মা গো, তুমি কেন চলে গেলে মা? তুমি জানো না মা না থাকলে বাচ্চাদের কত কষ্ট হয়? বলো, তুমিও তো অল্প বয়সে তোমার মাকে হারিয়েছিলে। তাহলে তুমি সব জেনে বুঝে কেন আমাদেরকে অনাথ করে ফেলে দিয়ে চলে গেলে? তুমি জানো মা, আমি একটুও ভালো নেই, খুবই কষ্টে আছি। কি করবো বলো? মনের কথা বলার মতো তো একটা লোক নেই আমার। তুমি বারণ করেছিলে আমি যেন এরকমটা না করি, মানে তোমাদের পছন্দের মতো ছেলেকে বিয়ে করি। আমি তোমাদের কথা শুনিনি। আমি মানছি, আমি খুব ভুল করেছি, আমি পাপ করেছি, তোমাদের মনে কষ্ট দিয়েছি, তোমাকে বাবাকে কাঁদিয়েছি। তোমরা না খেয়ে না দিয়ে আমাদেরকে মানুষ করেছ, আর আমি কি করলাম? তোমাকে কষ্ট দিয়েছি। তোমার বিপদে তোমার পাশে থাকতে পারিনি মা। কি করবো, সেই পাপের ফল হয়তো এখন ভুগতে হচ্ছে আমার। তুমি জানো মা, তুমি যখন ছিলে কত ভালো ছিলাম আমি, আর তুমি চলে গেছ। এখন শখের জিনিস কিনা তো দূর থাক, কিছু খেলেও কথা শুনতে হয়। তুমি তো তখন আমার পছন্দের খাবারগুলো নিয়ে আসতে, তখন কারোর বলার ক্ষমতা ছিল না তুই কেন খাচ্ছিস। আর এখন নিজের শ্বশুর বাড়ির খাবার খেলেও নিজের বোনের কাছে কথা শুনতে হয়। তুই তো খেয়ে খেয়ে আমাকে ফুতুর করে দিলি মা। ও মা, আমি কি খুব বেশি খেতাম মা? তুমি তো জানো, বলো, আমি বেশিরভাগ রাতের বেঁচে থাকা ভাত টাতগুলো খেতে ভালোবাসতাম, আর এখনও তাই খাই। আগে মিষ্টি খেতে খুব ভালোবাসতাম, এখন মিষ্টি খাই না, হয়তো মাসে একদিন একটা, আর বাদ বাকিগুলো ভাবি ছেলেরা খাবে বা তোমার জামাই খাবে। সেই একটা মিষ্টি খেলেও মা অনেক কথা শুনতে হয়, কথায় কথায় শুনতে হয় আমি কেন খাই ওর বাড়িতে। তা আমি ওর বাড়িতে খাবো না তো কোথায় খাবো বলো? আমি তো ওর বাড়িতেই থাকি, ওর সংসারেই থাকি, ওর ব্যবসা দেখা, আমাদের ছেলেদের দেখাশোনা, বাড়ির সমস্ত কাজ আমি তো নিজের হাতে করি বলো। আমাকে তো সাহায্য করার মতো কেউ নেই, তা বাদেও নিজের হাতের কাজে করতে হয় নিজের হাত খরচার জন্য। তা আমি এখানে খাবো না তো কোথায় খাবো বলো? তার জন্য আমাকে এত কথা শুনতে হয় খাবার মা। তুমি যদি থাকতে আমার এইসব কিচ্ছু মনে ব্যথা লাগতো না, সে যাই বলে বলুক। তাছাড়া এটাই তো নিয়ম বলো, যে মেয়েদের বিয়ের পরে শ্বশুর বাড়িতেই খাওয়া দাওয়া পড়া সব কিছুই, এমনকি মরণটাও বন্ধ সেই শ্বশুর বাড়িতে। তাহলে আমি এখানে খাওয়া দাওয়া করবো না, এখানে থাকবো না তো থাকবো কোথায় বলো? মেয়েরা কি রোবট যে শ্বশুর বাড়িতে আসলে শুধু কাজই করে যেতে হবে? তাদের কোনো শখ শান্তি নেই? কেমন ধরনের বিচার বলো? গোপাল তো সব দেখে, কিচ্ছু বলে না মা, আমার কষ্ট দূর করে না, আমাকে আরো দিন দিন কষ্ট দিচ্ছে মা। মা তুমি জানো, আমার শরীরটা খুব খারাপ, হাতে পায়ে বল পাচ্ছি না, খেতে ইচ্ছা করে না, মাথা ঘুরছে, আর শুধু মনে মনে হয় আমি সুসাইড করলে ভালো হবে, আমি মরে যাই, এরকম মনে হচ্ছে। খুব কষ্ট হয় আমার, জানো মা, আমার শরীর ভীষণ দুর্বল লাগে, একটু হাঁটলেও কষ্ট হয়। তবু আমি কিন্তু বসে থাকি না মা, আমি সব কাজ করি, কারোর জন্য ফেলাই রাখি না।
আর কে আছে আমার যে আমি তার জন্য রেখে দেব? আমি আর পাচ্ছি না মা, খুব কষ্ট হচ্ছে। মাঝে মাঝে মনে হয় আমি তোমার কাছে চলে যাই, তোমার কি দেখা পাবো বলো এখন? আবার ভাবি আমি যেমন মা ছাড়া কষ্ট পাচ্ছি, আমি চলে গেলে তো আমার ছেলেটাও কষ্ট পাবে। আমি বেঁচে আছি তাই আমার ছেলেরা কি পরিমাণে মার খায়, আর আমি না থাকলে তো ওদেরকে খাওয়াও জুটবে না। আমার কি করবো মা, আমি বুঝতে পারছি না। আমি